যালিকুমুল্লাহু রাব্বুকুম আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ বলছেন এই কুল কায়নাত যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি এবং এই কুল কায়নাতের যা কিছু প্রয়োজন সব আমি আল্লাহই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহর আওয়াজ না শুনলে আমার এদিকে এনার্জিও কমে যাবে। এখন আপনারা আলোচনা আর শুনে মজা পাবেন না। তো সুবহানাল্লাহ বলতে হবে তো সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শুধু এতটুকু বলেছে তা নয়, আল্লাহ বলছে আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু। আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি ওই সৃষ্টির পিছনে ওই সৃষ্টিকে সুন্দর দেখার জন্য যা প্রয়োজন আমি আল্লাহ সব দিয়েছি। তো কেমন করে আল্লাহ দিয়েছেন? আমাদের এই দুই হাত দিয়েছেন কে? দুই চোখ দিয়েছেন কে? দুই পা দিয়েছেন কে? পাখি উড়ে পাখিকে ডানা দিয়েছেন কে? গরু ছাগল পশু যা আছে সবাই হাঁটে, তাদেরকে ওই হাঁটার ক্ষমতা দিয়েছেন কে? এই গাছ দাঁড়িয়ে আছে, গাছ দাঁড়িয়ে থাকার ক্ষমতা দিয়েছেন কে? এই মাটি শক্ত হয়ে আছে, মাটির উপরে মানুষ 10 তলা 20 তলা পর্যন্ত বিল্ডিং তুলে ফেলে, ওই মাটিকে এত শক্ত ক্ষমতা দিয়েছেন কে? আমার ভাইয়েরা, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বলেছে ওই সমস্ত সৃষ্টির সৌন্দর্যের জন্য যা কিছু প্রয়োজন আহসানা কুল্লা শাইইন সব আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আলোচনার বিষয় হলো উম্মাহাতুল মুমিনিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংসারিক জীবনী। এর পূর্বক্ষণ আমাদেরকে বুঝতে হবে যেই জমিন, যেই দুনিয়ার জমিন, ঘর বাড়ি, এই দৃশ্য প্রকৃতি যা কিছু আমরা দেখতেছি, যা কিছুর মধ্যে আমরা বসবাস করতেছি, এই কিছু আল্লাহ কেন সৃষ্টি করেছেন, কার বুসিলে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আল্লাহ কোন পথে চলতে বলেছেন জানার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রব্বুল আলামিন বললেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দারে আমার শোনো শোনো, এই দুনিয়ার জমিনের মধ্যে কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, তোমরা ইনসান বলো, জিন বলো, পশু পাখি বলো, প্রত্যেকটা কিছুর রিজিকের প্রয়োজন। ওই রিজিকের জন্য আমি আল্লাহ কাউকে ক্ষমতা দিই নাই। সমস্ত সৃষ্টির রিজিকের ক্ষমতা আমি আল্লাহর কাছে আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দারে রিজিকের ক্ষমতা আমি কাউকে দিই নাই। রিজিকের ক্ষমতা শুধুমাত্র আমি আল্লাহর কাছে আছে। আমি আল্লাহর শুধু মাধ্যম দিয়েছি। আমার বান্দারা মাধ্যম অবলম্বন করবে, ওসিলা তালাশ করবে, ওসিলা চাইবে, যে কোনো একটা ওসিলার মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওসিলার মাধ্যমে আপনার রিজিক আসবে। আর ওই রিজিক দিবেন কে? আরো জোরে বলেন দিবেন কে? আপনি ঘরের খাটের মধ্যে হাত ঠ্যাং গোসায় যদি বসে থাকেন, বাতের প্লেট সামনে আসি দিছে, পেটে কখনো যাবে? আরো জোরে বলেন পেটে কখনো যাবে? পেটে যাওয়ার জন্য কি ব্যবহার করতে হবে? হাত ব্যবহার করতে হবে। মাসের শেষে স্যালারি পাইতে হলে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে কোনো একটা কোনো কিছু করতে হবে। ভাত খাইতে মন চাইলে ভাতেগুলোকে আগে চাউল থেকে রান্না করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ বলছেন এই রিজিকের ক্ষমতা আমি আল্লাহ কাউকে দিই নাই। এই রিজিকের সমস্ত ব্যবস্থা আমি আল্লাহই করি। আমার বান্দারা শুধু চাইবে, শুধু কাজ করবে, মধ্যম চাইবে, ওই মধ্যমের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। যারা কলবের মধ্যে নবীর প্রেম আছে, আল্লাহর নবীর প্রতি ইশক আছে, তারা সকলেই এই আয়াত জানে। সবাই বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমার রব্বুল আলামিন বলে দিচ্ছেন বান্দারা আমার শোনো শোনো, এই কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহ যা কিছু সৃজন করেছি, আসমান বলো, জমিন বলো, এক আসমান নয়, দুই আসমান নয়, তিন আসমান নয়, চতুর্থ আসমান নয়, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত স্থানের মধ্যে আমি রব্বুল আলামিনের রববিয়ত আছে, যত স্থানের মধ্যে আমি আল্লাহর প্রশংসা চলে, ওই সমস্ত স্থানের জন্য আপনি নবীকে আমি আল্লাহর রহমত বানিয়ে পাঠিয়েছি।
আমার নবীকে আল্লাহ শুধু রহমত বানিয়ে পাঠিয়েছেন তা নয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিলে খেয়াল করবেন, মা বোনেরা অন্তরের কান লাগিয়ে শোনেন, আমার নবীকে শুধু আল্লাহ রহমত বানিয়ে পাঠান নাই, আমার নবীকে আল্লাহ সুসংবাদদাতা সতর্ককারী হিসেবে আমাদের জন্য পাঠিয়েছেন। আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দাদের জন্য, জিন ইনসানের জন্য, কুল মাখলুকের জন্য আপনি নবীকে আমি রহমত বানিয়ে পাঠিয়েছি। রহমত বানিয়ে পাঠাইলাম সেটাও বলে দিচ্ছি। আবার তারা শুধু রহমত পাবে তা নয়, ওই রহমত কেমনে পাবে, ওই রহমত পাওয়ার জন্য কোন পথে যাইতে হবে, ওই রহমত কোন পথে গেলে পাবে না, সেটার জন্য আমি আল্লাহ আপনি নবীকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা জবান ছেড়ে সকলে বলুন, নামাজ পড়লে আমাদেরকে জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন, কে? নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, নামাজ পড়লে জীবনের গুনাহগুলো মাফ করা যায়, নামাজ পড়লে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, নামাজ পড়লে ওই নামাজের মাধ্যমে গুনার কাফারা পাওয়া যায়। শুধু তাই নয়, রমজান মাসে রোজা রাখলে নবীজি বলেন, নাসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, যেই বান্দা রোজা রাখবে ওই বান্দার প্রতিদান দিবেন কে? আরো জোরে বলেন না কে? আপনারা কি তো বুরকাই ফেলবেন? খিদে লাগে গেছে মনে হয়, খিদে লাগে গেছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন, আমাদেরকে জান্নাত দিবেন কে? আমার ভাইরা, জান্নাত চাইলে নামাজ পড়তে হবে, হজ করতে হবে, রোজা রাখতে হবে, মা বাবার খেদমত করতে হবে, সমাজের মধ্যে ভালো কথা বলতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, চাচা হয়ে থাকলে বাতিজার হক বাতিজাকে বুঝাই দিতে হবে, হক হালাল হারাম চিন্তা বিবেচনা করে চলাফেরা করতে হবে। এই সবগুলো বিবেচনা করে যদি আপনি চলেন, আপনার জন্য আমার নবীকে সুসংবাদদাতা হিসেবে বানিয়ে পাঠিয়েছেন তিনি কে? আমার নবী বলেন, ও আমার উম্মতেরা, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আর জোরে বলেন, আসসালাতু মিফতাহুল। নামাজ পড়লে যে জান্নাত পাবে সেটা কি আমার বাপ থেকে আমি জেনেছি? আরো জোরে বলেন। আমার দাদা থেকে জেনেছি, আমার নানা থেকে জেনেছি? সেটা ঘোষণা দিয়েছেন আমার নবী। আর ওই ঘোষণা নিয়ে আমার নবীকে পাঠিয়েছেন কে? আমার ভাইরা গভীর মনোযোগ, সুসংবাদদাতা বুঝে পাইলাম, সতর্ককারী হিসেবে কেমনে পাঠাইলো? জবান ছেড়ে বলুন, মদ খাওয়া যাবে? খাইনি কেউ তো, না গেলে জোর বলো না। মদ খাওয়া যাবে, জানা করা যাবে, বেবিচার করা যাবে, ক্ষমতার অপব্যবহার করা যাবে। আমার ভাইরা, যতগুলো খারাপ কাজ আছে, ওই সমস্ত খারাপ কাজ করলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের দরজার সামনেও যাওয়া যাবে না। সেই জন্য আমার রব্বুল আলামিন আমাদের নবীকে পাঠিয়ে দিয়েছেন সতর্ককারী হিসেবে। ও নবী, আপনি দুনিয়ার জমিনে যাবেন, আমার বান্দাদেরকে জানিয়ে দিবেন তারা যেন খারাপ কাজের দিকে না যায়, তারা যেন ভালো কাজের দিকে ধাবিত হয়। আর তারা যদি ভালো কাজের দিকে ধাবিত হয়, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছি। তারা যেন খারাপ কাজের দিকে না যায়, আর খারাপ কাজের দিকে চাইলে তাদেরকে জাহান্নামে যেতে হবে। জবান ছেড়ে সকলে বলুন, আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? আরো জোরে বলেন, জান্নাত নাকি জাহান্নাম? যদি জান্নাত চাই, নামাজ পড়ার দরকার আছে না নাই? হজ করার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? এতিমের হক বুঝিয়ে দেওয়ার দরকার আছে না নাই? প্রতিবেশীর হক বুঝিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আর জাহান্নাম যদি আমরা না চাই, মদ, ফেন্টিসি, নেশা, এই জুয়া, সমস্ত বাটপারি, ছিনতাই, চুরি, ডাকাতি, অন্যের হক মেরে খাওয়া, ক্ষমতার অপব্যবহার করা, এই সব বয়কট করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কেন বলেছি জানেন? আল্লাহ বলেছেন, এই কুল কায়নাত আমি সৃষ্টি করেছি, আবার এই কুল কায়নাতের জন্য আমি রিজিকের ব্যবস্থা করেছি, আবার এই কুল কায়নাতের জন্য নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছি, আবার এই কুল কায়নাতের জন্য নবীকে সুসংবাদদাতা সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। কেন কেন? আল্লাহ বলছেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, কুল কায়নাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, কুল কায়নাতের জন্য রিজিকের ব্যবস্থা করেছি, আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি।
আপনাকে সুসংবাদ সতর্ককারী 2টা হিসেবে পাঠিয়েছি। এখন আল্লাহ বলে দিচ্ছেন, ও নবী, আপনি নবী কেমন ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। ও নবী রে, আমি আল্লাহ কুল কায়নাত আরশ আজিম, আসমান জমিন, এই যা কিছু সৃষ্টি আমি আল্লাহর আছে, এই সব কিছু আমি আল্লাহ আপনি নবীর ওসিলায় সৃষ্টি করেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যেই নবী ওসিলায় আল্লাহ এই কুল কায়নাত সৃষ্টি করেছে, ওই নবীর ভালোবাসা অন্তর রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? ওই নবীর জীবনী জানার দরকার আছে না নাই? ওই নবী যেই পথে গেছে, ওই নবী যেই পথে আমাদেরকে চলতে বলেছে, ওই পথে আমরা যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালায়ালি वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशमी माँ की मदनी वुल अरबी है। बोलें वो मेरा नबी है, वो मेरा नबी, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अहमद है, मोहम्मद है, वही ख़त्म रसूल है। मखदूम मुराबी है, वही वाली कुल है। अहमद है, मोहम्मद है, वही ख़त्म रसूल है। मखदूम मुराबी है, वही वाली कुल है। उसे पर ही नजर उसे पर ही नजर सारे जमाने की लगी है। वो मेरा नबी है, वो मेरा नबी, वो मेरा नबी है। बोलें वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই নবীর ওসিলায় আল্লাহ এই কুল কায়নাত সৃষ্টি করেছেন, ওই নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? আমার রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة। সুবহানাল্লাহ বলেন। ও বান্দারা আমার, তোমরা যদি সঠিক পথে পরিচালিত হতে চাও, তোমরা যদি উত্তম আদর্শ অবলম্বন করতে চাও, দুনিয়ার কাউকে দেখার প্রয়োজন নাই, দুনিয়ার কাউকে কপি করার প্রয়োজন নাই, দুনিয়ার কারো আদর্শ তোমার মানার দরকার নাই। আমি আল্লাহ এমন একজন নবী তোমাদের কাছে পাঠাইলাম, ওই নবীর উত্তম, ওই নবীর আদর্শ, ওই নবীর চরিত্রকে তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন না? ওই নবীর আদর্শকে তোমরা পালন করো, ওই নবীর আদর্শ অনুযায়ী তোমরা নিজের জীবনকে পরিচালনা করো। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমি যদি চেয়ারম্যানের কাছে যাই চরিত্রের সার্টিফিকেটের জন্য, চেয়ারম্যান আমাকে কয়েকটা প্রশ্ন করবে, তোমার এই চরিত্র ভালো আছে কিনা, ওই দিকে তুমি ঠিক আছে কিনা। আমার সার্টিফিকেট আমাকে দেওয়ার আগে সমাজের মানুষের কাছে যাচাই বাছাই করবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয় নাই। আমার নবীর চরিত্র, সারা চরিত্র, সমস্ত চরিত্রের মধ্যে উত্তম চরিত্র ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ওই নবীর আদর্শকে যদি আমরা অনুসরণ করি, আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? ওই নবীর আদর্শ কি আমাদের জানার দরকার আছে না নাই?
আরো জোরে আছে না নাই? ওই নবীর আদর্শ হলো সেটাই, ওই নবীর আদর্শ হলো সেটাই, যার ঘরের মধ্যে খাবার নাই আপনি খাবার পৌঁছে দিবেন, যার পড়ার জামা নাই তাকে জামা নিয়ে দিবেন, যার ঘরের মধ্যে থাকার জায়গা নাই তাকে থাকার স্থান করে দিবেন, যার খাওয়ার জন্য কিছু নাই তার খাবারের ব্যবস্থা করে দিবেন, ইবাদতের ইবাদত করার জন্য সুযোগ করে দিবেন, মানুষের হক মানুষকে বুঝিয়ে দিবেন, সব সময় নামাজ পড়বেন, যাকাত দিবেন, হক হালাল পথ অবলম্বন করবেন। সেটাই হলো আমার নবীর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ উসওয়াতুন হাসানা সেটা নয় মাজারের মধ্যে আগুন দেওয়া, কবরের লাশ তুলে কবরের লাশের উপর আক্রমণ করা, লাশকে আগুনে জ্বালিয়ে দেওয়া, সেটা নবীর আদর্শ নয়, সেটা উসওয়াতুন হাসানা নয়। মানুষকে ইসলামের নাম দিয়ে মানুষকে রাজনৈতিকভাবে মানুষের হৃদয়কে, মানুষের আবেগকে, মানুষের আবেগের উপর আক্রমণ করা, সেটা নবীর আদর্শ নয়। মানুষের উপর প্রতিশোধ নেওয়া, মানুষের হক মেরে খাওয়া, মানুষ থেকে চাকরি থেকে চাকরিচ্যুত করা, সেটা নবীর আদর্শ নয়। আমার নবীর আদর্শ হলে সেটাই, যার চলার জন্য কিছু নাই তাকে চলার পথ দেখিয়ে দিয়েছে, যার চাকরি নাই, যার ইনকামের পথ নাই তাকে ইনকামের পথ দেখিয়ে দিয়েছে। আমার নবীর আদর্শ সেটা নয়, যার চাকরি জোর করে খেয়ে ফেলেছে, সেটা আমার নবীর আদর্শ। আর ওজন আদর্শ আজ বীর চট্টগ্রামের সন্তানেরা, আমার আদর্শ মায়ের আদর্শ সন্তানেরা 20 বছর আগে থেকে, 10 বছর আগে থেকে, 12 বছর আগে থেকে, 15 বছর আগে থেকে ওই ইসলামী ব্যাংকের মধ্যে সার্ভিস দিয়ে আসতেছে, কিন্তু আজ এক দলের ব্যক্তি, একদল গোষ্ঠীরা ওই মানুষদের উপর অত্যাচার চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে, কোনো কারণ ছাড়াই তাদেরকে চাকরিচ্যুত করতেছে। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামের মধ্যে যদি ইসলামী ব্যাংকের শাখা থাকতে চাই, চট্টগ্রামের ছেলেদেরকে পূর্ণ অবস্থান আবার দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আদর্শ হলে সেটাই, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, আর যেখানে ন্যায় নাই আমার নবী সেখানে গিয়ে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো ওই নবীর আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে কি হবে না? আরো জোর বলেন, হবে কি হবে না? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা স্পিকার তো কাটুন বসে। নবীর আদর্শ সম্পর্কে আমরা জানলাম, নবীর আদর্শ কোনটা সেটাও জানলাম, আর নবীকে কেন পাঠিয়েছেন সেটাও আমরা জেনেছি। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আমি পর্দার আড়ালে মা বোনের যারা আছেন, আলোচনা যারা শুনছেন, সবাইকে বলবো আলোচনা থেকে আমল করার চেষ্টা করবেন, ব্যক্তিত্বে নিজের ব্যক্তিগতভাবে ঠানবেন না। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে লেগেছে সে জান্নাতি হয়ে গিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর বিবিরা, নবীর স্ত্রীরা, আমাদের মায়েরা যারা ছিল সবাই দামি হয়ে আসে নাই, নবীর সাথে লেগেছে, দামি হয়ে গিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমাদের বর্তমান সাংসারিক জীবনের দিকে আপনি যদি একটু দেখেন, হুজুর এটার অভাব, ছেলে 50,000 টাকা ইনকাম করে কিন্তু ঘরের অভাব যায়। আরো জোরে বলেন, ঘরের অভাব যায়। তা আপনার অভাব দূর করতে পারেন কে? তো ওই আপনার ঘরের মধ্যে আল্লাহ নাই? বলেন আছে? স্টার জলসা আছে, জি বাংলা আছে, কোরআন তেলাওয়াত নাই। কথা বলেন ঠিক কিনা? তো ওই ঘরের মধ্যে অভাব কেমনে যাবে? আর আল্লাহ বলতেছেন যে ঘরের মধ্যে অভাব আছে, যার জীবনের মধ্যে অভাব আছে, মাগরিবের নামাজ পড়ো, সূরা ওয়াকিয়া পড়ো, আমি আল্লাহ অভাব দূর করে দিব। তো এই মা বোনেরা তো, আমরা তো, আমি এক পক্ষ কথা বলবো না, সবাইকে বলি, আমরা তো মাগরিবের নামাজ তো দূরের কথা, সূরা ওয়াকিয়া তো দূরের কথা, মাগরিবের নামাজও পড়ি না। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে যে রুলস দেখিয়ে দিয়েছেন, আল্লাহ রসুল আমাকে যেই পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথ আমরা নাই, তো আমাদের ঘরে অভাব কেমনে যাবে? ঠিক কিনা? আরো জোরে বলেন। আজ বর্তমান সময়ের মধ্যে আমাদের কয়েক যুগ আগে যদি আমাদের দাদি, আমাদের দাদির মা, আমাদের নানি, তাদের জীবনে যদি আপনি একটু করে দেখেন, বেশি দূরে যাইতে হবে না, সকালবেলা তাদের কোরআনের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আরো জোরে বলেন। আর এখন সকালবেলা সন্তান উঠি খাও মাও কান্না করে, তারপরও মা ওঠে না, তারপরও বাবা ওঠে না। কথা বলেন না ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এইগুলো যদি পরিবর্তন না হয়, আপনার ঘরের অভাব কখনো যাবে? আরো জোরে বলেন, যাবে? আচ্ছা এখানে আসলে
সম্মানিত হাজিরিন, সবাই বলেন মারহাবা। আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যিনার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম এতক্ষণ, উনি আমাদের মাঝে এসে তশরিফ এনেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের মাহফিলের মঞ্চে এসে উপস্থিত হবেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, রাস্তাঘাটে চায়ের দোকানে আড্ডার মধ্যে আপনারা না থেকে আপনারা মাহফিলের মধ্যে এসে উপস্থিত হন। সবাই বলেন মারহাবা। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ২৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলে দিচ্ছেন, ও নবী, আপনি আপনার স্ত্রীদেরকে জানিয়ে দিন, তারা যদি দুনিয়া চায়, দুনিয়ার বুক বিলাসিতা চায়, তারা সেটাও যেন আপনি নবীকে জানিয়ে দেয়। আর ওয়াজিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, আর তারা এটাও যেন আপনাকে জানিয়ে দেয়, সেটা হলো কি, তারা কি আল্লাহ এবং আল্লাহর নবীর নৈকট্য চায় নাকি দুনিয়ার বুক বিলাসিতা চায়, সেটা যেন তারা আপনাকে জানিয়ে দেয়। আমার নবী স্ত্রীদের কাছে গিয়ে বললেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে আমার নবী বলেন, ও মা আয়েশা, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘোষণা দিয়েছেন, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তুমি যদি দুনিয়ার বুক বিলাসিতা চাও, সুন্দর জীবন যাপন চাও, তাহলে আমাকে বলো। আর আল্লাহ এবং আল্লাহর রসুলের নৈকট্য এবং পরকালে যদি তুমি চাও, সেটাও আমাকে বলো। আর যদি দুনিয়া তোমাদের প্রয়োজন হয়, আমি সম্মানের সাথে তোমাদেরকে বিদায় দেব। আমার নবী যখন এই কথা বললেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা আয়েশার জান মাল যা কিছু আছে আপনার কদমে কোরবানি হয়ে যাক। ও নবী, আমার কাছে দুনিয়ার প্রয়োজন নাই, বুক বিলাসিতা, ঘর বাড়ি, সুন্দর জীবনের কোনো প্রয়োজন নাই। আমি মা আয়েশার শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর নবীর নৈকট্য দরকার আছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার স্ত্রীর মধ্যে আর তখনকার স্ত্রীর মধ্যে পার্থক্য দেখেন। এখনকার স্ত্রী নামাজের কথা বললে রেগে যায়, ঠিক কিনা? ইবাদতের কথা বললে রেগে যায়, পর্দার কথা বললে রেগে যায়, আর যখন বিল্ডিং এর কথা বলো তখন খুশি হয়ে যায়, ঠিক কিনা? যখন মেকআপ করতে বলা হয়, বিয়ের অনুষ্ঠানে বোরকার জায়গায় যখন পর্দা ছাড়া শাড়ি পরে যাইতে হয়, তখন খুশি হয়ে যায়। কারণ কি? কারণ কি? তাদের জীবনের মধ্যে আল্লাহর ভয়, আরো জোরে আল্লাহর ভয়। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার প্রয়োজন নাই, আমার বুক বিলাসিতার প্রয়োজন নাই, আমার আল্লাহর রাজামন্দি রসুলের নৈকট্য প্রয়োজন আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহকে যে রাজি করেছে, রসুলকে যে সন্তুষ্ট করেছে, তার আর কোনো কিছু দরকার আছে? আরো জোরে বলেন আছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই কথা বললেন। এইভাবে যতজন উম্মাহাতুল মুমিনিন ছিলেন সবাইকে যখন বললেন, সবাই একে উত্তর দিলেন, দুনিয়া আমরা চাই না, বুক বিলাসিতা আমরা চাই না, আমরা চাই আল্লাহর রাজামন্দি রসুলের নৈকট্য। আল্লাহকে যদি আমরা খুশি করতে পারি, আপনি রসুল যদি আমাদের উপর সন্তুষ্ট থাকেন, আমাদের আর কোনো কিছুর অভাব হবে না। আর রসুল যার উপর সন্তুষ্ট থাকবে, আল্লাহ যার উপর রাজি থাকবে, তার জন্য জান্নাত অবরোধ করেছেন কে? আরো জোরে বলেন কে? আমার নবী বলে দিচ্ছেন, ও আমার স্ত্রীরা, এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহা ওয়া রাসূলাহু والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما سبحان الله বলেন। আমার নবী এইটাও তাদেরকে জানিয়ে দিলেন, আমার রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমার নবীর বিবিরা যারা দুনিয়া চাইবে না, এই পৃথিবীর সুন্দর বুক বিলাসিতা জীবন চাইবে না, আল্লাহকে খুশি করতে চাইবে, রসুলকে খুশি করতে চাইবে, আল্লাহ বলে দিচ্ছেন তাদের জন্য ওই আখিরাতের জমিনে আমি আল্লাহ বড় বড় পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
তো মা বোনেরা ওই পুরস্কারের দিকে না তাকাই দুনিয়ার সামান্য বুক বিলাসিতার দিকে তাকাচ্ছে, কথা বলেন না ঠিক কিনা? শুধু মা বোনেরা নয়, আজ ঘরের পুরুষও যে এরকম, ঘরের স্ত্রীও সেরকম হয়ে গিয়েছে। টিকটকের মধ্যে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে যদি আপনি একটু করে প্রবেশ করেন, আপনি দেখবেন স্ত্রী নাচানাচি করে, স্বামী ভিডিও করে, কথা বলেন না ঠিক কিনা? তো যেরকম স্বামী সেরকম, আরো জোরে বলেন, যেরকম স্বামী সেরকম স্ত্রী। এদের জন্য কি জান্নাত নাকি জাহান্নাম? আরো জোরে বলেন, এদের জন্য কি জান্নাত নাকি জাহান্নাম? আর যেই ঘরের মধ্যে স্বামীও নামাজ পড়ে, স্ত্রীও নামাজ পড়ে, স্বামীও কোরআন তেলাওয়াত করে, স্ত্রীও কোরআন তেলাওয়াত করে, এদের জন্য জান্নাত নাকি জাহান্নাম? জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন কে? শুধু তাই নয়, আমার আল্লাহ এটাও এরপর আয়াতে বলে দিচ্ছেন, ইয়া নিসা আন-নবী মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাতিন ইউদাআফ লাহাল আযাব দি'ফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, হে আমার নবীর স্ত্রীরা, তোমরা শোনো, কখনো তোমরা আমার নবীর অবাধ্য হবে না। এখন বিবিদের স্বামী ছিলেন আমার নবী মুহাম্মাদুর, তো তোমরা কখনো তোমার স্বামীর অবাধ্য হবে না। এখন বলেন, আমার নবীর মায়েরা জান্নাতি, আমার নবীর স্ত্রীরা কি জান্নাতি নাকি জাহান্নামী? আর আমার নবীর সেই স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ যাদেরকে আমাদের জানের চাইতে নিকটে বলেছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া উম্মাহাতুহুম, সেই আমাদের উম্মাহাতুল মুমিনিনদের সাথে কটূক্তি করে, কথা বলেন ঠিক কিনা? আরো জোর বলেন ঠিক কিনা? তা আল্লাহ তাদেরকে বলে দিচ্ছেন, তোমরা কখনো ইচ্ছাকৃতভাবে আমার নবীর অবাধ্য হবে না। তো তারা আমার নবীর কখনো অবাধ্য হয় নাই। আল্লাহ এরপরে বলে দিচ্ছেন, ওয়ামাই ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নুতিহা আজরাহা মাররাতাইন ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। যারা আমার নবীর অনুগত্য করবে, যারা আপন স্বামীর অনুগত্য করবে, কখনো স্বামীর অবাধ্যতা হবে না, আল্লাহর অনুগত্য করবে, আল্লাহর রসুলের অনুগত্য করবে, আল্লাহ বলে দিচ্ছেন আমি আল্লাহ তাদের জন্য বড় বড় পুরস্কার রেখেছি এবং তাদের জন্য উত্তম ডবল রিজিকের ব্যবস্থা করে রেখেছি। তো এখনকার স্ত্রীরা ওই যে ঘরের অভাব যায় না, স্ত্রীরা কার অবাধ্য? স্বামীর। স্বামী একটা বলতে পারে না, স্ত্রীরা কয়টা বলে? না কয়টা বলে? ঠান্ডা মাথায় কোন স্ত্রী কথা শুনে, আরো জোর কথা শুনে স্বামীর অনুগত্য করতে চায়, স্বামীকে উল্টা অর্ডার করে, এটা করতে হবে, ওইটা করতে হবে, ওইটা করতে হবে, এইভাবে চলতে হবে। এই ঘরের মধ্যে কখনো অভাব যাবে? আরো জোর অভাব যাবে? আর এই ঘরের মধ্যে আল্লাহ বলছেন, ওই যে আমি তাদের জন্য উত্তম ডবল রিজিকের ব্যবস্থা করেছি। ওই রিজিক যদি পেতে চাই, মা বোনেরা খান দিয়ে শুনুন, স্বামীর অনুগত্য করার দরকার আছে না নাই? স্ত্রীকে ভালোবাসার দরকার আছে না নাই? শুধু স্বামীর অনুগত্য স্ত্রী করবে তা নয়, ঠিক তেমনই ভাবে আপনার স্ত্রীর যত্ন, আপনার স্ত্রীর প্রতি ভালোবাসাও আপনার থেকে কি করতে হবে? থাকতে হবে। সলাতুনিয়া সালামুনিয়া। আমার ভাইরা, ইসলামের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম কবুল করেছিলেন, আমার নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। উম্মুল মুমিনিন হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে যদি আপনি একটু করে দেখেন, ওনার জীবনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার নবীর কদমে কোরবানি করে দিয়েছে। আর আমার নবীর কদমে তিনি সব কিছু কোরবানি করে দেওয়ার কারণেই আমার আল্লাহ তাকে সালাম দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার জমিনের মধ্যে সবচাইতে ধনাঢ্যওয়ালা, সবচাইতে বড় ব্যবসায়ী, ওনার চাইতে বড় সম্পদ, বড় ব্যবসা আর কারো ছিল না। সবাই ওনাকে নেতা মানত। যত ব্যবসায়ী ছিল সবাই ওনাকে কি করত? শ্রদ্ধা করত, সম্মান করত। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে আল্লাহর পক্ষ থেকে সালাম পাইলেন, কিভাবে এত দামি হয়ে গেলেন, সেটা যদি আপনি একটু করে চিন্তা করে দেখেন।
একটু করে যদি বিশ্লেষণ করে দেখেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের শুরু থেকে যা আয় করেছে এবং জীবনের শেষ অন্তিম মুহূর্ত পর্যন্ত যতদিন দুনিয়ার জমিনে ছিল, প্রত্যেকটা সময় আমার নবীর কদমে তিনি কোরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত মা খাদিজা ওনার ব্যবসার জন্য লোকের প্রয়োজন, বিশ্বস্ত মানুষের প্রয়োজন। মক্কার জমিনের মধ্যে তৎকালীন সময়ে আমার নবীর নাম মুহাম্মদ থাকলেও কিন্তু সবাই কাফের, মুশরিক, বেদুইন, ইহুদি সবাই আমার নবীকে আল আমিন নামে চিনত, বিশ্বাসী নামে চিনত। আমার নবীর বিশ্বাসের কথা, সত্যতার কথা, আমার নবীর আমানতদারির কথা সমগ্র এলাকার মধ্যে, মক্কার মধ্যে ছড়িয়ে পড়েছে। মা খাদিজা বলছে, এমন একজন মানুষ তো আমি খুঁজতেছিলাম, এমন একজন বিশ্বস্ত মানুষ তো আমি খুঁজতেছিলাম। মা খাদিজা কর্তৃক যখন আমার নবীকে ওনার ব্যবসার মধ্যে পার্টনার হিসেবে যোগদান করার জন্য যখন প্রস্তাব দেওয়া হলো, মা আমেনার, মা খাদিজার এই প্রস্তাবের মধ্যে আমার নবী রাজি হয়ে গেলেন। আমার নবী রাজি হয়ে মা খাদিজার ব্যবসা নিয়ে তিনি সিরিয়ার উদ্দেশ্যে গেলেন। সিরিয়ার জমিনের মধ্যে মা খাদিজার তিনি ব্যবসা করলেন। আমার নবী যখন সিরিয়ার জমিনে গেলেন, ওই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বিশ্বস্ত কর্মী ছিল, যার নাম হলো মাইসারা, যাকে মা খাদিজা চোখের চাইতে বেশি বিশ্বাস করত, অন্ধবিশ্বাস করত। তাকে পাঠাইলেন আমার নবীর খেদমত করার জন্য, আমার নবীর দেখাশোনা করার জন্য। সে সহ আমার নবী গেলেন সিরিয়ার জমিনে ব্যবসা করতে। ওই সিরিয়ার জমিনের মধ্যে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, যার নাম হলো নাস্তোরা। সে দেখতে পায় বারবার মাইসারা আসে, আর আজ মাইসারার সাথে এমন একটা নূর আসতেছে, সেটা যেই দিকে যায় আকাশের মেঘ সেই দিকে চলে যায়। মাইসারার সাথে এমন একটা নূর আসতেছে, সেটা যেই দিকে যায় গাছ গাছালিগুলো গুটঝুকে যায়। মাইসারাকে ওই নাস্তোরা পাদ্রী ডেকে বলে, ও মাইসারা শোনো, আমি আপনাদেরকে সংক্ষেপভাবে বলতেছি। মাইসারাকে সে ডেকে বলল, ও মাইসারা শোনো, বারবার তুমি একা আসতে, আজ তোমার সাথে এমন কে একজনকে নিয়ে এসেছো, সে যেই দিকে যায় আকাশের মেঘ সেই দিকে চলে যায়, গাছ গাছালিগুলো সেই দিকে ঝুঁকে পড়ে। মাইসারা অবাক হয়ে গেল। পাদ্রী বলে, তাওরাত ইনজিল কিতাবের মধ্যে পড়েছি, আখিরি জামানার মধ্যে এমন একজন নবী আসবে, ওই নবী যেই দিকে যাবে গাছ গাছালি, রাস্তার পাথর পাহাড় পর্যন্ত তাকে সালাম জানাবে। আর হুজুর বলেন সুবহানাল্লাহ। আমার নবীর এই গাছ গাছালি আমার নবীর দিকে ঝুঁকে পড়লো, আকাশের মেঘগুলো আমার নবীকে ছায়া দিতে লাগলো। নবীজি সিরিয়ার জমিনের মধ্যে বিশ্বস্ততার সাথে, সততার সাথে, আমানতদারিতার সাথে ব্যবসা করলেন। ব্যবসা করে যখন সিরিয়া থেকে আবার মক্কার উদ্দেশ্যে আসতেছেন, মা খাদিজা দেখতে পায় মাইসারার সাথে এমন একজন ব্যক্তি আসতেছে, কুল কায়নাতের আকাশ জমিন পাথর তাকে সালাম জানাইতেছে। শুধু সালাম জানাইতেছে তা নয়, ওই কাফেলার মধ্যে আমার নবীর চেহারার মধ্যে এমন ভাবে নূর চমকাইতেছে। মা খাদিজা আমার নবীর প্রেমে পড়ে গেলেন। যে মা খাদিজাকে বিবাহ করার জন্য মক্কার বড় বড় গোত্রের সরদারেরা, বড় বড় ব্যবসায়ীরা প্রস্তাব দিয়েছে, মা খাদিজা রাজি হয় নাই। কিন্তু আমার নবীর প্রতি মা আমেনার এমন প্রেম জেগে উঠল, আমার নবীর জন্য মা খাদিজা পাগল হয়ে গেল। মা খাদিজা কোন একটা মাধ্যমে, ওনার একজন বান্ধবীর মাধ্যমে আমার নবীর কাছে বিবাহের প্রস্তাব পাঠাইলেন। আমার নবী সেই বিবাহের প্রস্তাবটা, যেহেতু আমার নবীর আব্বাজান আম্মাজান দুনিয়ার জমিনে নাই, দাদা জানো নাই, আমার নবীজির চাচা আবু তালিবকে জানাইলেন। আবু তালিব বলে, উনি তো এমন একজন মহিলা যিনি এই মক্কার জমিনের সবচাইতে বড় ব্যবসায়ী, সবচাইতে বড় সম্পদশালী। ওনাকে মা খাদিজাকে তাহরা, পবিত্রতা ঘোষণা দিয়েছেন তিনি কে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা খাদিজার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দেওয়া হলো, চাচা আব্দুল মুত্তালিব রাজি হয়ে গেল। আমার নবীর সাথে মা খাদিজার বিবাহ হয়ে গেল। আমার নবীর সাথে যখন মা খাদিজার বিবাহ হয়ে গেল, মা খাদিজার সাথে বিবাহ হওয়ার পরে আমার নবীর বয়স ছিল 25 বছর, মা খাদিজার বয়স ছিল 40 বছর। ওনারা বিবাহ করলেন। বিবাহ শাদী হওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হেরা গুহায় জবেল নূর পাহাড়ের মধ্যে যাইতেন, কিছুদিন থাকতেন। যাওয়ার সময় খাবার পানি টানি নিয়ে যাইতেন। সে স্থানের মধ্যে
আল্লাহর দিদারে তিনি মগ্ন থাকতেন, আল্লাহর দিদারে তিনি মগ্ন থাকতেন। এইভাবে মা খাদিজা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই হেরা গুহায় জবেল নূরের মধ্যে থাকতেন, মা খাদিজাও বিভিন্ন সময় আমার নবীর জন্য খাবার পানি নিয়ে যাইতেন। শুধু তাই নয়, ওই পাহাড় এমন একটা পাহাড় যেই পাহাড়ের উপরে মানুষ দাঁড়াইলে নিচের মানুষকে পিঁপড়ার মতো মনে হয়। এত উঁচু পাহাড়ের মধ্যে মা খাদিজা আমার নবীর জন্য খাবার নিয়ে যাইতেন, আমার নবীর জন্য পানি নিয়ে যাইতেন। আমার ভাইরা, মা খাদিজা আমার নবীর জন্য ওই হেরা গুহার মধ্যে পানি নিয়ে যাইতেন, খাবার নিয়ে যাইতেন, শুধুমাত্র আমার নবীকে খুশি করার জন্য, আমার নবীকে নবীর নৈকট্য হাসিল করার জন্য। কারণ আল্লাহ বলেছেন যে আমার নবীর নৈকট্য হাসিল করেছে সে আমি আল্লাহর নৈকট্য হাসিল করেছে। আর যার উপর আমার নবী খুশি হয়েছে তার উপর আমি আল্লাহ খুশি হয়েছি। আর যার উপর আমার নবীও খুশি আমি আল্লাহও খুশি, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে স্থানের মধ্যে যুবক মানুষ পর্যন্ত উঠতে কষ্ট হয়ে যায়, এত বয়স্ক একজন মহিলা সে স্থানের মধ্যে আমার নবীর জন্য কি নিয়ে যাইতো? খাবার নিয়ে যাইতো, পানি নিয়ে যাইতো। কারণ ওই জবল নূর পাহাড়ের মধ্যে আমার নবী আল্লাহর দিদার মগ্ন ছিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেটাকেই বলে স্বামীর অনুগত্য। সেটাকেই বলে কি? আরো জোরে বলেন, স্বামীর অনুগত্য। স্বামী ওই স্থানের মধ্যে এত বড় পাহাড়ের মধ্যে স্ত্রী খাবার নিয়ে যায়। আর আমাদের বর্তমান স্ত্রীরা এমন সংসার, এত সুখ বুক বিলাসিতার মধ্যে আছে, ওই রুম থেকে এই রুম পর্যন্ত খাবার আনতে চায় না। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি খাবার খুঁজে, সারাদিন পরিশ্রম করে আসলো, খাবার যদি চায়, বলে যে ওই রান্নাঘরের মধ্যে আছে, নিজে গিয়ে খেয়ে নাও। বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে কি বলে না? আমার ভাইরা, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজা বিবাহ করলেন, শাদী করলেন। শাদী করার পরে ওই মক্কার বড় বড় গোত্রের সর্দারেরা, বড় বড় ব্যবসায়ীরা সবাই বলে খাদিজা এমন কি কাজ করলো, যার কোনো টাকা নাই, যার কোনো সম্পদ নাই, এতিম একজন মানুষকে খাদিজা বিবাহ করে ফেললো। মা খাদিজা যখন বারবার এই কথা শুনে, সবাই যখন মা খাদিজাকে এই ধরনের কথা শোনায়, মা খাদিজা একদিন মিটিংয়ের ব্যবস্থা করলেন। মিটিংয়ের ব্যবস্থা করে মা খাদিজা সমস্ত গোত্রের বড় বড় সর্দার, বড় বড় ব্যবসায়ী সবাইকে ডাকলেন। সবাইকে ডাকলেন এই জন্য যে তোমরা সমাজের কাছে, মানুষের কাছে আমার স্বামীর নামে মিথ্যা অপবাদ দাও। এখন দেখি আমাকে বলো, যেটা জানতে চাইবে সরাসরি আমি মা খাদিজা তোমাদেরকে উত্তর দিয়ে দিব। মা খাদিজা তাদেরকে নিয়ে মিটিংয়ে বসলেন। কারো সাহস হয় না মা খাদিজার সামনে আপন স্বামীর বিরুদ্ধে কথা বলবে, আপন স্বামীর বিরুদ্ধে গিয়ে একটা কথা বলবে, কারো সাহস হয় না। সবাই চুপ করে আসে, সবাই চুপ করে আছে। মা খাদিজা বলছে, তোমরা যেহেতু আমার কাছে প্রশ্ন করার ক্ষমতা রাখছো না, আমি মা খাদিজা তোমাদের কাছে প্রশ্ন করে জানতে চাই। জবান ছেড়ে সবাই আমাকে বলো, আমার স্বামী যেই বংশে জন্ম নিয়েছেন সেটা কোন বংশ? সবাই বলে সেটা হলো কুরাইশ বংশ। আর মক্কার মধ্যে কোন বংশ সবচাইতে শ্রেষ্ঠ? সবাই বললে কুরাইশ বংশ হলো সবচাইতে শ্রেষ্ঠ। মা খাদিজা বলো, একটা হলো আমার নবীর বংশ, জন্ম নেওয়া বংশ সবচাইতে শ্রেষ্ঠ। এবার বলো আমার নবীর চেহারা কেমন? সবাই বলে এই চেহারা এমন তেমন চেহারা নয়, এইরকম চেহারা তো দুনিয়াবি কোনো চেহারা নয়, এইরকম চেহারা আর কখনো কোথাও দেখি নাই, যে চেহারার মধ্যে সব সময় নূর জ্বরে, তিনি হাসলে দাঁত দিয়ে নূর চমকায়, চেহারার মধ্যে নূর ফুটে, এইরকম চেহারা কারো নাই। একটা হলো বংশ দিক দিয়ে শ্রেষ্ঠ, চেহারার দিক দিয়ে শ্রেষ্ঠ। 3 নাম্বার হলো আমার নবীর, আমার স্বামীর চরিত্র কেমন? সবাই বলেন মুহাম্মদ আল আমিন, যাকে আমরা বিশ্বাসী হিসেবে মানি, যাকে আমানতদারী হিসেবে মানি, যার সত্যতা নিয়ে সবাই বিশ্বাস করি, ওই রকম চরিত্র কারো নাই। যার চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আমার নবীর চরিত্র হলো সব চাইতে শ্রেষ্ঠ চরিত্র। মা খাদিজা বলে বংশর দিক দিয়ে শ্রেষ্ঠ, চেহারার দিক দিয়ে, রূপের দিক দিয়ে শ্রেষ্ঠ, আর চরিত্রের দিক দিয়ে শ্রেষ্ঠ। 4 নাম্বার হলো আমার নবীর ধন সম্পদ নিয়ে তোমরা কথা বলো, যেহেতু আমার নবীর ধন সম্পদের দিক দিয়ে একটু কমতি আছে। আমার নবী যেহেতু জন্মের আগে বাবা হারিয়েছে, জন্মের পরে মা হারিয়েছে, দাদাকে হারিয়েছে, আমার নবীর যেহেতু সম্পদ নাই, আমি মা খাদিজা তোমাদের সবাইকে উপস্থিত সাক্ষী রেখে বলছি, আমি মা খাদিজার যত সম্পদ আছে, যত ব্যবসা বাণিজ্য আছে, যত ব্যাংক ব্যালেন্স আছে, সব কিছু আজ থেকে আমি আমার স্বামীর নামে করে দিয়েছি।
তো এখন বংশের দিক দিয়ে শ্রেষ্ঠ, চরিত্রের দিক দিয়ে শ্রেষ্ঠ, রূপের দিক দিয়ে শ্রেষ্ঠ। এখন তো মা খাদিজা সমস্ত সম্পদ দিয়ে দিয়েছে, এখন সম্পদের দিক দিয়েও আমার নবী শ্রেষ্ঠ। আরো জোর বলেন না সুবহানাল্লাহ। মা খাদিজা বলে আর কোনো কিছু জানার আছে, বলার আছে? বলে যে না, আর কোনো কিছু বলার নাই, কারণ মা খাদিজার সম্পদ এইগুলোর মাধ্যমে আমার নবীর যেগুলো সে একটু কমতে ছিল, মা খাদিজার মাধ্যমে আমার আল্লাহ সব পরিপূর্ণ করে দিয়েছে। আরো জোর বলেন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া মা খাদিজা আমার নবীকে বিবাহের প্রস্তাব দিয়েছিল। আমার নবীকে বিয়ের জন্য সে বলেছিল, এমনি বলে নাই। এখনকার সময়ের মধ্যে আপনি মেয়ের জন্য ছেলে ঠিক করেন, যে ছেলের সরকারি চাকরি আছে, কত বলেন না, যে ছেলের 1 লাখ টাকা বেতন। আরো জোরে বলেন। ওই আওয়াজ ওদের বেশি, যাদের সময় আওয়াজ ওদের বেশি। আপনারা কত বলতেছেন না কেন? ওরা খাই আসতে, ওনাকে খাওয়াই দেন, সবাই বলেন মারহাবা। তো মেয়ে বিয়ে দেওয়ার সময় সরকারি চাকরি খুঁজে, আর সৌন্দর্য খুঁজে, ঘর বাড়ি খুঁজে। এইগুলো সবগুলো দুনিয়াবি। সৌন্দর্য একদিন চলে যাবে, ঘর বাড়িয়ে চলে যাবে। এই মাসের মধ্যে 1 লাখ টাকার বেতন আছে, আগামী মাসে চাকরিও থাকতে পারে। আরো জোরে বলেন, চাকরিও থাকতে পারে। আজকে বিয়ে হয়ে গেছে, 1 মাস পরে যদি চাকরি চলে যায়, তখন কি বলবেন? 1 লাখ টাকা কোথায় গেছে বলার কোনো সুযোগ আছে? তখন মেয়েকে উল্টা আরো সপোর্ট দেয়, ওগো মা থাকো থাকো, কষ্ট করে হলো স্বামীর সাথে থাকো। ওই দেওয়ার আগে কিন্তু 1 লাখ টাকা বরাবর খুঁজছে, কথা বলেন ঠিক কিনা? আর নবীর সাহাবী, নবীর তাবেঈ, যাদের কলবের মধ্যে ঈমান আছে, তাকওয়া আছে, রাসূলের প্রতি প্রেম আছে, তারা মেয়ে বিয়ে দেওয়ার সময়, ছেলের জন্য বউ আনার সময় সৌন্দর্য খুঁজে না, 1 লাখ টাকা 2 লাখ টাকা বেতন খুঁজে না, চাকরি কি সরকারি নাকি বেসরকারি সেটা খুঁজে না। তারা খুঁজে কার কলবের মধ্যে তাকওয়া আছে, কার কলবের মধ্যে তাকওয়া নাই, সেটাই খুঁজে। কথা বলেন ঠিক কিনা? বিয়ে দেওয়ার সময়, বিয়ে করার সময় দুনিয়াবি সৌন্দর্য দেখার প্রয়োজন। যারা বলতেছে তারা আর বেশি দেখে। দুনিয়ার সৌন্দর্য দেখার প্রয়োজন। আরো জোরে বলেন, আওয়াজ কমে গেছে। দুনিয়ার সৌন্দর্য দেখার প্রয়োজন, সেটাই দেখবেন। যে মেয়ে ঘরের মধ্যে আনবো, সে মেয়ে আনলে আমার ঘরে কোরআন তেলাওয়াত হবে কিনা। যে মেয়ে ঘরের মধ্যে আনবো, সে মেয়ে আসলে আমার ঘরে নামাজ আদায় হবে কিনা। যে মেয়ে ঘরের মধ্যে আসলে, সেই মেয়ে আমার ঘরের মধ্যে যখন আসবে পর্দার সাথে চলবে কিনা। এই ধরনের মেয়ে আনার দরকার আছে, কথা বলেন ঠিক কিনা। আর যে মেয়ে এসে আমার স্বামী টিকটক করতে জানে না, স্বামী স্ট্যান্ডার্ড করে চলতে পারে না, সেটা ভালো স্বামী নয়। এই ধরনের কতগুলো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? স্বামী ভিডিওর মধ্যে কথা বলতে পারে না, আমার স্বামী স্ট্যান্ডার্ড নয়, স্মার্টনেস নাই। এই ধরনের কতগুলো মহিলা বলে কি বলে না? আরে ভাই, আরে বোনেরা, সবাই শোনেন, ওই স্বামীর সৌন্দর্য সেটা সৌন্দর্য নয়। যে স্বামী ভিডিওর মধ্যে সুন্দর সাথে আপনার সুন্দরভাবে আপনার সাথে নাচতে পারে, যে স্বামী আপনার সাথে টিকটক করতে পারে, যে স্বামী আপনাকে বেপরদা শপিং মলের মধ্যে ঘুরাইতে পারে, যে স্বামী আপনার সাথে নামাজ বাদ দিয়ে ঘুমাইতে পারে, যে স্বামী আপনাকে নামাজের কথা না বলতে পারে, যে স্বামী আপনাকে উলঙ্গ চলার, বেহায়াপনার সাথে চলার, নাচ গান করার ক্ষমতা দিতে পারে, ওই স্বামী আসল স্বামী নয়। আসল স্বামী হলো সেটাই যে আপনাকে নামাজের কথা বলবে, যে আপনাকে কোরআন তেলাওয়াতের কথা বলবে, যে আপনাকে পর্দা করতে বলবে, যে আপনাকে কোরআন তেলাওয়াতের কথা, ইবাদত করার কথা, আপনার মা বাবার অনুগত্য করার কথা বলবে। সেটাই হলো আসল স্বামী, কথা বলেন ঠিক কিনা। শুধু টাকা আনি দিবে, খাবেন, ঘুমাবেন, ঘোরাফেরা করবেন, সেটা স্বামী নয়। স্বামী হলো সেটাই যেটা যেরকম টাকাও আনি দিবে, খাবারও, আর ইবাদত করতেছে কি করতেছে না, বউ পর্দা করতেছে কি করতেছে না, সেটা খবর রাখবে, সেটা হলো স্বামী। কথা বলেন না। শুধু চাকরি করছি, টাকা কামাইছি, বউকে দিছি, বউ খিদে লাগছে খাইছে, ফেটে খিদে আছে খাইছে, বিয়ের দাওয়াত আছে, শাড়ি একটা পরে গেছে গা, আমার বউ সৌন্দর্য সমস্ত সমাজের মানুষ দেখতেছে, আমার বউর রূপ সবাই দেখতেছে, আমার বউর রূপ নিয়ে পাশের বারে আলোচনা করতেছে, ওনার বউ সবচাইতে সুন্দর, নাউজুবিল্লাহ বলেন। এই সবগুলো স্বামী হলো দাইয়ুস। এই স্বামীগুলো কি দাইয়ুস? কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে? আরো জোরে বলেন, প্রবেশ করতে পারবে? সমাজের মধ্যে যদি শান্তির প্রয়োজন হয়, সমাজের মধ্যে যদি কিসের প্রয়োজন হয়? আরো জোরে বলেন, কিসের প্রয়োজন হয়? কতগুলো শ্রেণীভিত্তিক মানুষকে বয়কট করতে হবে। কি করতে হবে? আওয়াজ করে বলেন না, এই আওয়াজ হবে না, আরো জোরে বলেন, কি করতে হবে? কি চাইলে শান্তি?
এক নাম্বারের মধ্যে হলো যারা ইসলাম নিয়ে ব্যবসা করে তাদেরকে বয়কট করতে হবে। আরো জোরে বলেন। কোরআনে কারিম এটা কার বাণী? আরো জোরে বলেন, কার বাণী? যারা এই কোরআনকে ব্যবহার করে, আমার কথা বুঝবেন, যারা এই কোরআনকে ব্যবহার করে, এই কোরআন নিয়ে মানুষের আবেগ নিয়ে খেলা করে, তারা যখন কোরআনের তাফসীর করবে তখন তারা ওই কোরআনের আয়াত দ্বারা নবীর শান বর্ণনা করবে না, ওই আয়াত দ্বারা ইমানের কথা বলবে না, ওই আয়াত দ্বারা আগে রাজনৈতিক কথা আপনাকে বলবে। কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? আর যারা কলবের মধ্যে ইশকে রাসূল আছে, যাদের প্রেমের মধ্যে আউলিয়া কেরামের, যাদের কলবের মধ্যে আউলিয়া কেরামের প্রেম আছে, যার কলবের মধ্যে আওলাদ রাসূলের প্রেম আছে, তারা যখন কোরআনে কারীমের তাফসীর করবে প্রতিটা হরফে, প্রতিটা শব্দে, প্রতিটা আয়াতে আমার নবীর শান ও মান বর্ণনা করবে। কথা বলেন, ঠিক কিনা? ইসলাম নিয়ে যারা ব্যবসা করবে, ইসলাম নিয়ে আবেগ নিয়ে যারা মানুষকে ধোঁকা দিবে, তাদেরকে আমরা বয়কট করতে চাই। কথা বলেন, ঠিক কিনা? এক নাম্বার। দুই নাম্বার হলো যারা মদ পান করে। কি করে? কি করে? আরো জোর বলেন, কি করে? মদ পান যারা করবে, নেশা যারা করবে, জানা যারা করবে, তাদেরকে সমাজ থেকে বয়কট করতে আমরা চাই। কথা বলেন, ঠিক কিনা? তিন নাম্বার হলো যারা সুদ খায়। কি খায়? বড় জিনিস বাদে সুদ। কিরে মামু তোমার ফ্যাটি বেত্তর কাউ কি অত বাদে ন হোস ঠিয়া দিয়ে ঠিয়া ইয়ের খাইতে খাইতে ওই যার গুদি আছে না নাই? এ মামু কোনো চুরি নগরে, কিছু নগর, কিন্তু ফ্যাটি বেত বড় কি আছে না নাই? আরো জোর বলেন, আছে না নাই? মামুর টিয়াও না, আসল টিয়া নয়, এগুন বোন সুদূর টিয়া। আরো জোর বলেন। সল্লেকের মানুষ তাও আরো বড় হইবার হতা, সিটিংয়ে মানুষ না আর বাড়ি বাস খালি আর আওয়াজ এত বড়, অনার অবস্থা আরো বড় হইবার হতা। আরো জোর বলেন, ঠিক কিনা? সুদ যারা খায় তাদেরকে আমরা বয়কট করতে চাই। সুদ করে রাস্তান সমাজের মধ্যে, আরো জোর বলেন, সমাজের মধ্যে। কারণ আমার নবীর আদর্শ যারা ধারণ করে, আমার নবীর আদর্শ যারা অনুসরণ করে, তারা কখনো সুদ খাইতে পারে। আর একটা হইল মামু চাকরি করো তো 5,000 টিয়ার, তুই 1 লাখ টিয়া ক্যাঙ্গুরি মামুনো হইও 5,000 টিয়া বেতন হইলো 1 লাখ টিয়া আইয়ের দিয়ে ক্যাঙ্গুরি হইতে পারো না। 10 জনের চাকরি দিয়ে একজন তো 10,000 টিয়া দ্বারা হাই দিয়ে আছে না নাই? আরো জোরে বলেন না, আরো জোরে নাই? আছে। এই বর্তমান অঞ্চলের ইসলামী ব্যাংক, বর্তমান অঞ্চলের কি চাকরি চলের দিয়ে মানুষেরও চরিত্র বের করে দিই, রাতে দিনে নিয়োগ কি আছে না নাই? চট্টগ্রাম যদি ইসলামী ব্যাংকের শাখা থাকতে হয়, চট্টগ্রামের ফল আবার চাকরির লম্ব ভরিব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 5 নাম্বার ঘুষ গেল। এরপর আইন ওই যে উম্মাহাতুল মুমিনিন, যে ঘরের মধ্যে টিকটক করে, কি করে? এখন তো বিল্ডিং গরন, ঘর বাড়ি গরন বড় সহযোগী। বউ খ্যাঙ্গরের সকালবেলা বউ ঘুমুত্তু খ্যাঙ্গুর উঠছে, সকালবেলা বউ ঘুমুত্তু ক্যাঙ্গুর উঠছে। এবার উড়িয়ে ব্রাশ কি লাল কালার মাজের নাকি নীল কালার মাজের? এবার কি টুথপেস্ট দিয়ে মাজের নাকি মাজন দিয়ে মাজের? হ্যালো বিওস, আমার ওয়াইফ দেখেন ঘুম থেকে উঠে এই ব্রাশ করতেছে, আছে না নাই? আমার ওয়াইফ এখন ব্রাশ করে ওয়াশরুম থেকে বের হয়ে এখন আমার ওয়াইফ রান্না করতে গেছে, আমার ওয়াইফ পরোটা বানাবে, ডিমবাজি করবে, আমি এখন খাবো, আছে না নাই? পুরো বাংলাদেশ, পুরো ওয়ার্ল্ড, পুরো বিশ্বর মানুষের বউ ব্যবসা করে করি বিল্ডিং করে আছে না নাই? এইরকম দায়ুস, এইরকম বউ ব্যবসায়ী, এইরকম টিকটকার এই আলিমউদ্দিন মাতব্বর বাড়ির মধ্যে যদি থাকে, 4 লক্ষের মধ্যে যদি থাকে, সবাই এক হয়ে ওই ধরনের বউ ব্যবসায়ীদেরকে সুদখোর, ঘুষখোর, জানাখোর, শরাবখোর, নেশাখোর, মদখোর এবং যারা ইসলাম নিয়ে ইসলামীর নাম লকব লাগিয়ে ব্যবসা করে, তাদেরকে সবাই আমরা বয়কট করতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? দেখবেন একদল মানুষ তো শুধু চেহারার রূপ পরিবর্তন করছে, শুধু তাই নয়, আল্লাহর নাম পর্যন্ত পরিবর্তন করে ফেলছে শুধুমাত্র ক্ষমতার জন্য। আরো জোরে বলেন, ঠিক কিনা? রসুলের আদর্শ হলো সেটাই, সাহাবায়ে কেরামের আদর্শ হলো সেটাই। জীবন চলে যাবে, কালিমার দাওয়াত কখনো ছাড়বো? আল্লাহর দিন কখনো ছাড়বো? রসুলের উপর ভালোবাসা কখনো ছাড়বো? আপনি মাজারের মধ্যে আগুন দিচ্ছেন, কে বলেছে আপনাকে?
কে বলেছে আপনাকে? মাজারের মধ্যে সুন্নিরা পূজা করে না, জিয়ারত করে। আরো জোরে বলেন। আর যারা পূজা পূজা বলে তারা পূজা মণ্ডপের মধ্যে এরকম হাত মারে। আরো জোরে বলেন। মনে রাখবেন, সুন্নি কখনো বন্ড হয় না, বন্ড কখনো সুন্নি হয় না। আরো জোরে বলেন, ঠিক কিনা? আর যারা সুন্নিয়তের নাম দিয়ে বন্ডামি করে, সুন্নিদের সাথে তাদের কোনো সম্পর্ক। আর যারা মাজারের মধ্যে আগুন দেয়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আর মাজারের মধ্যে আগুন দিয়ে যারা মন্দিরে যায়, তারা কখনো ইসলামী মানুষ হতে পারে? লেবাসে দাঁড়িয়ে টুপিয়ে জুব্বায়ে যদি উপরে মনে হয় পাক্কা মুমিন, পাক্কা ইমানদার, ভেতরে ইবলিশ। কথা বলেন। ওই ইবলিশের উত্তরসূরি করবেন কোথায়? জাহান্নামে। কোথায়? কথা তো অনেক দিকে চলে গেছে। উম্মাহাতুল মুমিনিনদের জীবনে মা খাদিজাতুল কুবরা আসলে এমন একটা সময় চলতেছে, দুর্গা পূজার সময়। কিসের সময় আমি বুঝি না। কালকে দেখতেছি এত্তর দাঁড়ি, চশমা, টুপি, একবারে সব ঠিক আছে। যখন মিলাদুন্নবী জুলুস বাইর হয়েছে, যখন মাজারের মধ্যে মানুষ যায়, বেদাতের ফতোয়া, শিরকের ফতোয়া, আরে মাজারের মধ্যে মানুষ গিয়ে জিয়ারত করে। কথা বলেন না। আমি জানি না আপনারা কি করেন। প্রত্যেকটা মাজারের মধ্যে লিখে দেওয়া আছে সিজদা করা নিষেধ, আছে কি নাই? আর কোনো মন্দিরে কি লেখা আছে এখানে পূজা করা নিষেধ? বরাবর ক্লিয়ার, কথা ক্লিয়ার। তো যারা মন্দিরের দিকে ভালোবাসা রাখে, তারা কি ইমানদার নাকি বেঈমান? তো বেঈমান তো সবসময় মন্দিরের দিকে যাবে। আর তাদের মুখ দিয়ে সবসময়, যারা মন্দিরের প্রতি ভালোবাসা রাখে, তাদের মুখ দিয়ে পূজা বের হয়। আর যারা মাজারের দিকে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফের প্রতি ভালোবাসা রাখে, তাদের মুখ দিয়ে জিয়ারত বের হয়। আরো জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। এই মাতব্বর বাড়ি নিবাসে যারা আছে, আল্লাহ প্রত্যেককে হেফাজত করুক। বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম ছেলেরা কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়তেছে, দেখতেছে আসলে এইভাবে যারা বাঁধে, এগুলো নামাজের জন্য বাঁধে না, এগুলো ফ্যাশন, সুন্দরের জন্য, মানে দেখানোর জন্য। আমি এভাবে বাঁধতেছি, এটা দেখানোর জন্য বাঁধে। কথা বলেন না, কথা বলেন না। দেখানোর জন্য বাঁধে, আসলে নামাজের জন্য বাঁধে না। আর যারা এইভাবে বাঁধে, তারা নামাজের জন্য বাঁধে। আর যারা এইভাবে বাঁধি, যখন নামাইতু আন উসাল্লি লেভেল নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তখন ওই মানুষদের নামাজ আস-সালাতু মি'রাজুল মুমিনিন হয়ে যায়। আর হুজুর বলেন না সুবহানাল্লাহ। তো যেটা বলছিলাম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য নিজের অর্জিত যত ধন সম্পদ সব কোরবান করে দিয়েছে। আর আজকালকার স্ত্রীরা স্বামীকে তো দিবে দূরের কথা, স্বামী দেয় নাই যে সেটার জন্য সংসার পর্যন্ত ভেঙে ফেলতেছে। আরো জোরে বলেন না, ঠিক কিনা? স্বামী মাসে মাসে ইনকাম করবে, তাকে হিসাব দিতে হবে। কিন্তু হ্যাঁ, সংসার একটা সৌন্দর্যের জন্য স্ত্রীর ক্ষমতাও সংসারের মধ্যে থাকতে হবে, স্বামীর ক্ষমতাও সংসারের মধ্যে থাকতে হবে। কিন্তু কখনো এটা নয় স্বামীর উপরে কখনো স্ত্রীর কথা চলবে। কারণ যারা স্বামীর অনুগত্য করবে, তাদের জন্য পুরস্কার, তাদের জন্য রিজিক বরাদ্দ করেছেন কে? এরপর আল্লাহ শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। সুবহানাল্লাহ বলেন। সেটা কেন বলছি? আয়াতে কারিমার অনুবাদের দিকে, তাফসীরের দিকে যদি যাই, আগেই বলে দিই, সিটিংয়ে ভাষায় বলি, কতগুলো মেয়ে আছে, কতগুলো আমাদের মা বোনেরা আছে, কতগুলো মহিলা আছে, স্বামীও ঘরের মধ্যে মজুদ, তার মা বাবা, শাশুড় শাশুড়ি সবাই ঘরের মধ্যে আছে। একটা বাহির থেকে পুরুষ আসছে, তার সাথে এমন কোমল শব্দে কথা বলবে, ওই পুরুষের মনের মধ্যে কুমন্ত্রণা পর্যন্ত সৃষ্টি হয়ে যায়। কথা বলেন না, ঠিক কিনা? এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট নির্দেশ দিচ্ছে, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল, তোমরা এমনভাবে পর পুরুষের সামনে এমনভাবে কথা বলবে না। আরেকজনের সাথে তোমার স্বামী বিহিত গায়ের পুরুষ পর পুরুষের সাথে এমনভাবে তুমি কথা বলবে না যেন তোমার কথার শব্দ শুনে তার মনের মধ্যে রোগ সৃষ্টি হয়ে যায়, কুমন্ত্রণা সৃষ্টি হয়ে যায়। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। আরো জোরে বলেন। এরপরে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহ। সুবহানাল্লাহ বলেন।
স্বামী সকালবেলা গেছে অফিসে, স্ত্রী মার্কেটে টং টং করে, আছে না নাই? আরো জোর বলেন। শাশুড়ি কিছু বলছে, শাশুড়ি কিছু বলছে, শাশুড়িকে দোয়াই দিছে, আছে না নাই? শাশুড়িকে বলছে তুমি কে বলার, এরকম বলে না? বলে কি বলে না? স্বামী সারাদিন অফিসের মধ্যে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করতেছে, আর স্ত্রী ওই স্বামীর গাম বিক্রি করা, পরিশ্রম করা টাকা নিয়ে মার্কেটের মধ্যে পরপুরুষকে শরীর দেখায় দেখায় ডং ডং করতেছে, আছে না নাই? আল্লাহ এখানে সরাসরি বলে দিচ্ছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। বুয়ুতিকুন্না মানে সকলের ঘর বুঝিয়েছে। আল্লাহ বলছে তোমরা মহিলারা ঘরের বাইরে যাবা না প্রয়োজন ছাড়া, তোমরা ঘরের মধ্যে থাকি কি করবা? ওয়াকিমনাস সালাহ, নামাজ আদায় করবা, ওয়াআতিনাজ যাকাত, তোমরা যাকাত আদায় করবা, ওয়াআতিনাল্লাহ, আল্লাহর ইতাআত, ওয়া রাসূলুহু, রাসূলের ইতাআত করবা। আর হুজুর বলেন না সুবহানাল্লাহ। ঘরের স্ত্রীদেরকে বললাম যে স্ত্রীরা মার্কেটে গিয়ে দমদম করে, সেটা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্নার মধ্যে চলে গেছে, ঘরের বাইরে গেছে। নামাজ কায়েম করো, সেটা কোথায় বলেছে? ঘরের, বলে না কোথায় বলেছে? এই আয়াতের এই শব্দের যদি আপনি বিশ্লেষণ করেন, ভিতরে যদি যান, গভীরে যান, এমন পর্যন্ত বলেছে যে তোমার রুম, যেটা তোমার জন্য আলাদা রুম আছে, তুমি ওই রুমের মধ্যে যদি নামাজ পড়ো, এখানে যদি আরেকজন আসার সুযোগ থাকে, তাহলে এমন স্থানে গিয়ে, এমন রুমে গিয়ে তুমি নামাজ পড়ো যে রুমের মধ্যে কেউ প্রবেশ করতে পারে না, সেটা অনেক বেশি উত্তম হবে। তাহলে কি কঠোরতা বলেছে! আর নামাজ তো দূরের কথা, আমার মা ফজরের সময় উঠে 8টা বাজে, ফজরের সময় কি যাই নামাজ, ভাবি যাই নামাজ হড়ে, ওই ওটা আছে তো আইসো না, আমার এডো নাই, হড়ে ওড়ো নাই, আমার যাই নামাজ তো ওড়ে, যাই নামাজ তো সাদত, ভাবি যাই নামাজ ছড়িয়ে এনে না জানে, গরর বউ যাই নামাজ ছড়িয়ে এনে না জানে, কোরআন শরীফ ফড়িয়ে এনে না জানে, স্টার জল চাইবে হ নম্বরে দিয়ে প্রত্যেকে জানে। আরো জোরে বলেন। স্বামীও নামাজ আদায় করে না, স্ত্রীকেও নামাজ আদায় করার জন্য বলে না ওয়াকিমনাস সালাহ। তো কে বলেছেন নামাজ আদায় করার জন্য? আরো জোরে বলেন, কে বলেছে? তো শুধু স্ত্রীকে বলবো তুমি নামাজ পড়ো, আমি একটু ঘুমাই, হবে? আরো জোরে বলেন, হবে? উত্তম স্ত্রী হলো সেটাই যে ইবাদত করে, সন্তানদেরকেও করাই, স্বামীকেও ইবাদতের প্রতি ধাবিত করে। কথা বলেন ঠিক কিনা? উত্তম স্বামী হলো সেটাই যে নিজে ইবাদত করে, হালাল রুজি রোজগার করে, সন্তানদেরকে ইসলাম পন্থা অবলম্বন করাই, ইসলামিক শিক্ষা দেয়, স্ত্রীকেও ইবাদতের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আর নিকৃষ্ট স্ত্রী, নিকৃষ্ট স্ত্রী দুইজনেই যারা ইবাদতের দ্বারা গেছে নাই, সমস্ত দুনিয়ার সমস্ত কিছু নিয়ে পাগল আছে, এরকম আছে না নাই? বিয়ের দাওয়াত দিছে স্ত্রীকে যে ঘরের মধ্যে আসে সপরিবার আপনারা সবাই যাবেন, আগামী 7 তারিখ আমাদের ছেলের বিয়ে। বিয়ের কথা মনে থাকার চাইতে গায়ে হলুদের মধ্যে নাচ গান কীরকম হবে সেটা বেশি মনে থাকে। আরো জোরে বলেন। আপনাদের এদিকে কি নাচ গান হয়? হয় হয় এটা কেমন নয়, হয় না? হয় না? তারা কি নাচ গানের পক্ষে নাকি বিপক্ষে? যেটা নাচ গান হয় এটা হোক উজুর 10 দিন না পারো তোমরা, যেটা নাচ গান হয় এটা হোক কি দিন না পারো, উজুর 10 দিন না পারো। উজুর একখানা নাচ গানের মর্মার্থ ভালো করে বুঝে দিত তোমার। মনে রাখবেন যে বিয়ের মধ্যে নাচ গান হয়েছে সেই বিয়েতে কখনো রসুলের সুন্নত আদায়, আরো জোরে আদায় হবে, কারণ বিয়ে করা ফরজ আর বিয়ে করার রসুলের, তো রসুলের সুন্নতের মধ্যে কি নাচ গান আছে? আরো জন আছে? রসুলের সুন্নতের মধ্যে আছে সুন্দর সুন্দর নাচ পড়েন, দুজনকে আপনি মারহাবা মারহাবা বলে স্বাগতম জানান, আর এখন স্বাগতম জানানোর জন্য ব্যান্ডের আয়োজন করে। বিয়ের মধ্যে বইয়ের টাকার চাইতে, বিয়ের মধ্যে বইয়ের টাকার চাইতে ওই ব্যান্ডের মধ্যে টাকা বেশি খরচ করে। মেয়ের মা বলে যে না না আমার মেয়ের বিয়ের মধ্যে নাচ গান হইতে হবে, আরে ওর মেয়ের বিয়ের মধ্যে বড় আয়োজন করছে, এর চাইতে বড় আয়োজন আমার ঘরের মধ্যে হতে হবে, আমার মেয়ের বিয়েতে হতে হবে। ওই মা কখনো উত্তম মা হতে পারে? ওই মা কখনো ভালো, ওই মা কখনো, ওই মায়ের কারণে কখনো ঘরের মধ্যে বরকত আসতে পারে? যেই মা বলবে আমার মেয়ের বিয়েতে গানের শব্দ হতে পারবে না, নাচ গানের আওয়াজও হতে পারবে না, কোরআন তেলাওয়াত চলবে, খতমে গৌসিয়া চলবে, নাত রাসূলের মাহফিল চলবে, সেটাই হলো উম্মাহাতুল মুমিনিনদের অনুসরণ করা আদর্শ মা। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে রাখবেন সমাজ কমিটি যারা আছেন তারা কঠোর হবেন। যে বিয়ের মধ্যে নাচ গান হবে পুরো সমাজ মিলে ওই মেয়েকে বয়কট করবেন। আমরা করতে চাই কি চাই না? আওয়াজ কমে গেছে,
আওয়াজ কমে গেছে। ওই যে গোস্তর মাংস 2 টুকরো খাওয়ার জন্য, এক বাটি 1 প্লেট ভাত খাওয়ার জন্য আওয়াজ কমে গেছে যে। আর এইগুলো যদি বয়কট করতে পারেন, এই 2 টুকরো মাংস যদি আপনি বয়কট করতে পারবেন, আপনার জন্য জান্নাতের মধ্যে খাবারের কোনো অভাব হবে? দুনিয়ার মধ্যে 2 টুকরা খাবেন, 2 টুকরা খাওয়ার জন্য নাচানাচি দেখতে যাবেন, আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা কি জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? যারা আমার মা বোনরা শুনছেন সকলকে বলে দিচ্ছি, আপনার স্বামীরা যদি এই ধরনের প্রোগ্রামের আয়োজন করতে চায়, আপনি বলবেন আমি মেয়ের মা হয়ে আমি কখনো আমার রসুলের সুন্নতের বিরুদ্ধে যাইতে পারি না, রসুলের সুন্নতের বিপরীত কাজ করতে পারি না। আমার কলবের মধ্যে মা খাদিজার প্রেম আছে, আমার কলবের মধ্যে মা আয়েশার প্রেম আছে, আমার কলবের মধ্যে মা উম্মে সালমার প্রেম আছে। এইভাবে আপনি দেখিয়ে দিবেন আমি উম্মাহাতুল মুমিনিনদের অনুসরণ করি, আর উম্মাহাতুল মুমিনিনদের অনুসরণ করার কারণে কখনো আমার মেয়ের বিয়ের মধ্যে আমি নাচ গানের ব্যবস্থা করতে পারি? সরাসরি বলে দিবেন। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। আমার ভাইরা, এখন শুনেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যেই নবীকে আল্লাহ সমস্ত নবীর চাইতে বেশি মর্যাদা দিয়েছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ওই নবী যদি কারো সাথে লাগে, নবী দামি হয় নাকি যার সাথে লাগে সে দামি হয়? নবীর সাথে যে লাগে সেই কি হয়ে যায়? দামি হয়ে যায়। নবী তারানে ওয়ালা, নবী বাঁচান। নবী বাঁচাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না কি একটা আছে, এটার নাম বলতে আব্দুর রাজ্জাক বিন শয়তান। আব্দুর রাজ্জাক বিন কি? ইউটিউবের মধ্যে অ্যাভেলেবেল তার ঘটনা। সে বলতেছে আমার রসুলের বিবি, আমাদের মা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারা নাকি এক পাত্রের মধ্যে উলঙ্গ একসাথে গোসল করেছেন। আউযুবিল্লাহ বলবেন না?